আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমাদের এক আপুর ছোট্ট একটি গল্প শোনাব, যা শুনলে আপনারা বুঝে যাবেন ইস্তেগফারের কি শক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করলে কি ফলাফল পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। আমি তখন আল-খানসা হিফজখানায় পড়ি। বয়স বড়জোর 15 কি 16 হবে। আমাদের হালাকায় এক মাঝবয়সী মহিলা ছিলেন, আফ্রিকান মহিলা। একদিন দোয়া কবুলের তালিম চলছিল। তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন, আমার মেয়ে অনেক জেদি। সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব। তার বয়স হচ্ছিল, তার জন্য আমাদের গোত্রীয় ছেলেদের কত প্রস্তাব আসে, কিন্তু সে রাজি হয় না। সে কালো চামড়ার, অনেক লম্বা আর অনেক স্বাস্থ্যবতী। আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী, কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না। আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনে মেয়ে পছন্দ করে। তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে। তাকে অনেক বকা দিতাম, বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না। মেয়ে আমার বলতো, আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন। কদিন পরে আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনলো। আমরা সবাই খুশি হয়েছি অনেক, কিন্তু আমার মেয়ে না করে দিল। কারণ সে আরব লোকটা বৃদ্ধ ছিল আর তার আগের 3টা বউ ছিল। আমার মেয়ে খুব রাগ হলো আর আমাদেরকে সাফ জানিয়ে দিল সে দিনদার আরব নীল চোখওয়ালা সুন্দর যুবক চায় মহান আল্লাহ তাআলার কাছে। তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই। আল্লাহই তাকে এনে দিবে তার এই স্বপ্নের রাজপুত্র। আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না। একে তো ও কালো চামড়া, তার উপর চেয়ে বসেছে সুন্দর সাদা চামড়ার আরব। আমরা নিচু বংশীয় গরিব মানুষ, আর আরবরা সেই ধনী আর উঁচু বংশীয়। সবই না হয় মানলাম, কিন্তু নীল চোখ, এ আবার কেমন পাগলামি। আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয়, কালো আর খয়েরি। নীল তো হয় ইংলিশদের। আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না, তাই এমন সব আবদার করে। একদিন ওকে অনেক বকা দিয়েছি, গায়েও হাত তুলেছি। আমার মেয়ে কান্না করতে করতে বলেছে 1 সপ্তাহের ভিতরেই সেই এই বাড়ি থেকে চলে যাবে তার নীল চোখা আরব জামার সাথে। আমরা খুব রাগ হলাম। মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ে বেয়াদব হয়ে গেছে, এসব বলে বলে ওকে বকা দিচ্ছিলাম। সেই 1 সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জায়নামাজ বিছিয়ে। সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে। কি আশ্চর্য, ঠিক 7 দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে, ওর তাওয়াক্কুল দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে। আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত। মেয়েটা বলল, আমি সারাদিন ইস্তেগফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম। আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। আজ 8-10 বছর আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে। ওদের বাচ্চাগুলোও অনেক সুন্দর সুন্দর, কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝামাঝি। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো ওদের সবার চোখের রং নীল। আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম এই গল্পটি শুনে। আফ্রিকান ওই মহিলা প্রচুর কান্না করতে করতে বলছিলেন, আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই গল্প সেই দিন ওই মজলিসের সবাইকেই এমন নাছোড়বান্দা বানিয়ে ছাড়ছিল। রাতের তাহাজ্জুদ আর ইস্তেগফারের কি ক্ষমতা, তা এই দুইটা না করে বোঝা যাবে না। প্রিয় দর্শক, আসুন আমরাও নিয়মিত তাহাজ্জুদ গুজার হই এবং বেশি বেশি ইস্তেগফারের আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।